নমস্কার বন্ধুরা, পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি মুরগির মাংস, তবে একটু অন্য রকম। তাহলে চলুন দেখে নিই আমি কি করে আজকে মুরগির মাংস রান্না করছি। দেখুন, আমি এখানে 1 কিলো মতন মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার আমি মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস টক দই, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলা দিয়ে মাংসটা ভালো করে আমি মেখে নেব। দেখুন, মাংসটা মাখা হয়ে গেছে। এবার আমি রেখে দেবো 20 মিনিটের জন্য। তারপর দেখুন, এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। দেখুন, পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে আমার। এইভাবে পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আর একদম লাল হয়ে যাবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, একটু আদা কুচি, আর একটু চার মগজ, আর দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তারপর দিচ্ছি অল্প একটু ধনেপাতা, আর জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এবার আমি আবার নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে সব মশলাগুলো সিদ্ধ হতে দেবো। দেখুন, 5 মিনিট পরে আমার সব মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাগুলো ঠান্ডা করে আমি বেটে নেব। সব মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো। তারপর যে মশলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা করে তবেই আপনারা পেস্ট করবেন, গরম অবস্থায় পেস্ট করবেন না, তাহলে মিক্সারটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি যে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তেলের সঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা আমি খুব ভাজবো না, হালকা একটু যখন রঙটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাংস থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম মিক্সার জার আমি মশলা বেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, 10 মিনিট পরে ঢাকা খুলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব, না হলে তলায় লেগে যাবে। দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি গরম জল।
গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটা। দেখুন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। দুর্দান্ত লাগছে দেখতে। এবার আমার মেয়ে করছে কি, উপর থেকে আবার একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিল। ও আবার ফ্রেশ ক্রিমটা বেশ পছন্দ করে, চিজ ফ্রেশ ক্রিম ওগুলো ওর খুব পছন্দের। আমার দুই মেয়ে দুই রকম। বড় মেয়ে আবার একটু চিজ ক্রিম এগুলো একটু পছন্দ করে, কিন্তু ছোট মেয়ে আবার ওগুলো পছন্দ করে না। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের মুরগির মাংস। তাহলে দেখলেন আমি কি করে মুরগির মাংস রান্না করলাম। আপনারা অনেকে আছেন মুরগির মাংস খেতে পারেন না, বলেন যে গন্ধ লাগে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একদমই গন্ধ লাগবে না আর ভীষণই টেস্টি হয়। একদমই অন্যরকম একটা রেসিপি। তাহলে অবশ্যই একবার আপনার বাড়িতে এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।